বৃষ্টি হলে বেশিরভাগ সময়ই সবাইয়েরই মনে হয় একটু মুখরোচক তেলে ভাজা কিছু হলে ভালো হয়। তো আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমিও ভাবলাম কিছু একটা বানাই। তো সেই জন্যই আমি প্রথমে গরম জলের মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে সয়াবিনগুলোকে একটু ফুটিয়ে নিলাম। এরপর সয়াবিনগুলোকে ভালো করে জল থেকে তুলে নিচ্ছি। এখানে আমি 1 বাটির মতো সয়াবিন নিয়েছি। তো তার সাথে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। আমার মনে হয় পেঁয়াজটাকে গ্রেট করে নেওয়া বা বেটে নিলেই বেশি ভালো হয়। তাহলে কি হয় বলুন তো, পেঁয়াজটা সয়াবিনের সাথে ভালোভাবে মিশে যায়। এই সয়াবিনের পকোড়াটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়, মানে ভীষণই সুন্দর হয়, মনেই হবে না এটা সয়াবিনের পকোড়া বলে। তো এখানেই আমার পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে কিছু গুঁড়া মশলাও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বড় চামচের 1/2 চামচ, আর ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেবো এতে স্বাদ মতো লবণ। তারপরে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, সাথে আবার দিয়ে দেবো 2 চামচের মতো বেসন। এরপর এগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এটা একটু মাখিয়ে রেখে দিলে কি হয়, মশলাটা ভালোভাবে সয়াবিনের সাথে মিশে যায়। তো সেই জন্যই আমি এটাকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখানে আমি 10 মিনিট পরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সয়াবিনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো করেই রেখেছি, হাই করে রাখিনি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। অল্প আঁচে ভাজতে হবে, তাহলে সয়াবিনের পকোড়াটা খেতে সুন্দর হবে। এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে সব উল্টিয়ে নিয়েছি। এইভাবেই অল্প আঁচে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, এখানে দেখে মনে হচ্ছে এগুলো চিকেন পকোড়াই লাগছে, ছোট্ট ছোট সাইজের। তো এখানে দেখুন এইভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও কড়া করেও ভাজতে পারেন। আমার মনে হয় এরকম ভাজলেই খেতে বেশি ভালো লাগবে। তো বাকি পকোড়াগুলোকেও এইভাবে ভেজে নেব। আর কার কার সয়াবিনের পকোড়া খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে বলবেন। এই যে দেখুন, আমরাও টমেটোর সস দিয়ে খেতে বসে গেছি। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন।